ফেসবুকে সিঙ্গেল মেয়ে কিভাবে চিনবেন জেনে নিন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে ফেসবুকে সিঙ্গেল মেয়ে চেনার উপায় কি, অর্থাৎ ফেসবুকে কিভাবে বুঝতে পারবো যে কোনো মেয়ে সিঙ্গেল নাকি তার বয়ফ্রেন্ড আছে। আসলে ফেসবুকে যখন কোনো ছেলে কোনো মেয়েকে পটাতে যায় তখন এটা যেন খুব জরুরি হয়ে পড়ে যে মেয়েটি সিঙ্গেল কিনা। তো এমন অবস্থাতে দেখা যায় যে ছেলেরা কোনো উপায় না পেয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে বসে, আপনি কি সিঙ্গেল বা আপনার কি বয়ফ্রেন্ড আছে। আপনি ভুলেও এই কাজটি করবেন না। এই কাজটি করা মানে মাঠে নামার আগেই বোল্ড আউট হওয়া। কারণ আপনি যখনই কোনো মেয়ে থেকে জানতে চাইবেন যে সে সিঙ্গেল কিনা, তখন মেয়েটি স্পষ্ট বুঝতে পারবে যে আপনি তাকে পটাতে চাচ্ছেন। তখন মেয়েটি সতর্ক হয়ে যাবে। আবার অনেক ছেলে আছে একটু চালাক, সে মেয়েটিকে জিজ্ঞেস না করে মেয়েটির কোনো বন্ধু বা বান্ধবীকে জিজ্ঞেস করে জেনে নিতে চায়, কিন্তু আসলে এটাও ভুল কাজ। কারণ আপনি যখনই তার কোনো বন্ধু বান্ধবের মাঝে কাউকে জিজ্ঞেস করবেন তখন দেখবেন যে সেও মেয়েটিকে গিয়ে বলবে, ওই অমুক ছেলে না আমার থেকে জানতে চাইলে যে তুই সিঙ্গেল আছিস নাকি। এটা শুনে মেয়েটা মনে মনে একটু খুশি তো হবে, কিন্তু যেহেতু সে আগেই জেনে গেল যে আপনি তার সাথে প্রেম করতে বা তাকে পটাতে আগ্রহী, কাজেই মেয়েটি আপনাকে পাত্তা দিতে চাইবে না। তার মানে আপনি নিজেই বাসটা খেলেন। তাই যদি আপনি ফেসবুকে কোনো মেয়েকে পটাতে চান তাহলে সে মেয়েটি সিঙ্গেল কিনা সেটা আপনাকে নিজেই কৌশল করে বের করতে হবে। আর আজকে আমি আপনাদের তেমনই কয়েকটি কৌশল শেখাবো যেগুলো সাহায্য আপনারা ফেসবুকে যে কোনো মেয়ে সিঙ্গেল কিনা তা বুঝতে পারবেন। আর হ্যাঁ, আর একটি কথা, অনেকেই মেয়ে সিঙ্গেল কিনা সেটা বোঝার জন্য মেয়েদের প্রোফাইলে গিয়ে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস দেখে। যদি তাদের রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল দেওয়া থাকে তাহলে তারা মনে করে যে মেয়েটি সিঙ্গেল। আবার যদি তাদের রিলেশনশিপ স্ট্যাটাস ইন এ রিলেশনশিপ দেওয়া থাকে তাহলে ভাবে যে মেয়েটির বয়ফ্রেন্ড আছে। আমি বলবো যে এটা একদম ভুল। কারণ 95% মেয়েরা তাদের প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে সঠিক তথ্য দেয় না। বিশ্বাস না হলে আপনার যে বান্ধবীগুলো প্রেম করে তাদের প্রোফাইলে গিয়ে দেখুন, আর যারা প্রেম করে না তাদের প্রোফাইলে গিয়ে দেখুন। দেখবেন 95% ক্ষেত্রেই কোনো মিল খুঁজে পাবেন না। তার মানে দাঁড়ালো যে মেয়েদের প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে বিশ্বাস করবেন না। সরি, অনেক বক বক করলাম। এখন শুরু করি সিঙ্গেল মেয়ে চেনার কৌশল। কৌশল নাম্বার 1, ট্যাগ চেক করুন। অর্থাৎ আপনাকে মেয়েটির প্রোফাইলে ঢুকে তার টাইমলাইনে গিয়ে দেখতে হবে যে মেয়েটি তার পোস্ট বা স্ট্যাটাস গুলোতে নির্দিষ্ট কোনো ছেলেকে ট্যাগ করেছে নাকি, অথবা তার পিক গুলোতে কাউকে ট্যাগ করেছে নাকি। কারণ 95% মেয়ে তার পোস্ট বা তার পিক গুলোতে বয়ফ্রেন্ডকে ট্যাগ করে। কাজে যদি দেখেন যে তার কয়েকটি পোস্ট বা পিকে নির্দিষ্ট কোনো ছেলেকে ট্যাগ করেছে তাহলে ভেবে নেবেন যে মেয়েটির বয়ফ্রেন্ড আছে। তবে হ্যাঁ, আরেকটি কথা, যদি দেখেন যে মেয়েটি যে পোস্ট বা পিক গুলোতে কোনো ছেলেকে ট্যাগ করেছে সেগুলো অনেক দিন আগের, তাহলে লক্ষ্য করবেন যে তার পরবর্তী পোস্টগুলোর মাঝে কি কোনো ছ্যাঁকামূলক পোস্ট আছে। যদি না থাকে তার মানে হচ্ছে তার বয়ফ্রেন্ডটি এখনো আছে। আর যদি ছ্যাঁকামূলক পোস্ট দেখতে পান তাহলে ভেবে নেবেন তাদের ব্রেকআপ হয়ে গেছে। কৌশল নাম্বার 2, তার স্ট্যাটাস বা পিক গুলোর কমেন্ট চেক করা। আজকাল রিক্সা চালক থেকে শুরু করে সবাই ফেসবুক ইউজ করে, তাহলে যে মেয়ে ফেসবুক ইউজ করে তার বয়ফ্রেন্ডও অবশ্যই ফেসবুক ইউজ করে। তার মানে সে তার ফ্রেন্ড লিস্টে অবশ্যই অ্যাড আছে। তাহলে ভাবুন তো, গার্লফ্রেন্ড ফেসবুকে স্ট্যাটাস দিল বা পিক দিল আর তাতে তার বয়ফ্রেন্ড কমেন্ট করবে না, এমনটা কি হয়? তার বয়ফ্রেন্ড অবশ্যই তাতে কমেন্ট করবে। তো সাধারণ মানুষ বা অন্যান্য বন্ধু বান্ধবদের কমেন্ট আর বয়ফ্রেন্ডের কমেন্টের ধরন অবশ্যই আলাদা হবে, যেটা দেখলেই বোঝা যাবে যে এই ছেলেটি নিশ্চয় তার স্পেশাল কেউ। আর একটা জিনিস লক্ষ্য করবেন, বয়ফ্রেন্ড কমেন্ট করলে 99% মেয়ে কমেন্টে রিপ্লাই দেয়। কাজে এটাও একটু লক্ষ্য করবেন। এসব জিনিস লক্ষ্য করলে আপনি 100% বুঝতে পারবেন যে মেয়েটি সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে। আর একটা জিনিস না বললেই নয়, বেশ কিছু মেয়ের আবার একাধিক ফেসবুক আইডি থাকে। বয়ফ্রেন্ডকে বলে বা বয়ফ্রেন্ড জানে যে মেয়েটির একটা আইডি, আর মেয়েটি সেই আইডিতে তার বয়ফ্রেন্ডকে অ্যাড করে রেখেছে ঠিকই, কিন্তু মেয়েটি অন্য আইডি ইউজ করে যেটাতে তার কোনো বয়ফ্রেন্ড অ্যাড নাই। তো আপনি হয়তো এখন বলতে পারেন যে মেয়েটির যে আইডিতে বয়ফ্রেন্ড অ্যাড নাই সে আইডিতেই যদি আমি অ্যাড থাকি
আর মেয়েটি সিঙ্গেল কিনা এটা বোঝার জন্য আপনার এই কৌশলগুলো ট্রাই করি, তাহলে তো ফলাফল আসবে যে মেয়েটি সিঙ্গেল, অথচ তো বাস্তবে মেয়েটির বয়ফ্রেন্ড আছে। তাহলে আমি তো মেয়েটিকে সিঙ্গেল ভেবে ভুল করব। তাহলে শুনুন, আমি বলছি, এমন অবস্থাতে আপনি মেয়েটিকে সিঙ্গেল ভেবে একটুও ভুল করেননি, কারণ মেয়েটির বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সে লুকিয়ে অন্য ছেলেদের সাথে মিশতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে সে অন্য ছেলের সাথেও প্রেম করতে চায়। তার মানে তাকে সিঙ্গেল বললেও ভুল হবে না। কৌশল নাম্বার 3, চ্যাট করার সময় কৌশলে জেনে নিন। যে মেয়েটি সম্পর্কে জানতে চাচ্ছেন যে মেয়েটি সিঙ্গেল কিনা, তার সাথে যদি আপনার চ্যাট হয়, তাহলে আপনি একটু চালাকি করে কৌশলে মেয়েটির থেকেই জানতে পারবেন যে সে মেয়েটি সিঙ্গেল কিনা। আমি ভিডিওর প্রথম দিকেই বলেছি যে মেয়েটি সিঙ্গেল কিনা সেটা সেই মেয়েকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন না। ভাবতেছেন তাহলে উপায় কি? উপায় হচ্ছে আপনাকে মেয়েটিকে ডাইরেক্ট না বলে তার সাথে চ্যাট করার সময় কৌশলে কথাটা বের করে নিতে হবে। কিভাবে সেটা করতে পারেন তার কয়েকটি উদাহরণ দিচ্ছি। কৌশল নাম্বার 1, আপনি তার সাথে কথা বলতে বলতে কথার ফাঁকে সুযোগ বুঝে বলতে পারেন, তুমি তো তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছো ফিরতেছো, মোবাইলে কথা বলতেছো, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নাই, কি করি বলো তো? তখন যদি তার বয়ফ্রেন্ড না থাকে, তো সে নিশ্চয়ই এমনটা বলবে যে তুমি কার থেকে শুনলে যে আমার বয়ফ্রেন্ড আছে, আমার তো বয়ফ্রেন্ড নাই। তখন আপনি সহজেই বুঝতে পারলেন যে সে মেয়েটি সিঙ্গেল কিনা। কৌশল নাম্বার 2, আপনি মেয়েটিকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন। তখন মেয়েটি হয়তো বলবে ভালো আছি, আপনি কেমন আছেন? তখন আপনি বলবেন গার্লফ্রেন্ড না থাকলে মানুষ যেমনটা থাকে, আপনার তো বয়ফ্রেন্ড আছে, তাই এই জ্বালাটা আপনি বুঝবেন না। তখন মেয়েটি হয়তো বলবে আমার তো বয়ফ্রেন্ড নাই, অথবা যেটাই বলুক না কেন সেটা থেকে জানতে পারবেন যে বয়ফ্রেন্ড আছে কিনা। কৌশল নাম্বার 3, আপনি মেয়েটির সাথে চ্যাট করার সময় তাকে বলতে পারেন তোমার বয়ফ্রেন্ডের ঠিকানাটা দাও। তখন মেয়েটি প্রথমেই বলতে পারে যে আমার বয়ফ্রেন্ড নাই, অথবা বলতে পারে কেন। তখন বলবেন তোমার বয়ফ্রেন্ডের কপালের সাথে আমার কপালটা ঘষা দিব, তাতে যদি আমার কপালেও তোমার মতো একটা গার্লফ্রেন্ড জোটে। তখন মেয়েটির বয়ফ্রেন্ড না থাকলে সেটা সে বলবে। এভাবে আপনি বিভিন্নভাবে কৌশলে মেয়েটির থেকে জেনে নিতে পারবেন যে সে সিঙ্গেল কিনা। আশা করি আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়। আর এটাও আশা করি যে ফেসবুকে কোনো মেয়ে সিঙ্গেল কিনা সেটা যাচাই করার জন্য এগুলোই যথেষ্ট, এবং এগুলোই 100% কার্যকরী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কোন কৌশলটি আপনার বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।